পরম্পরার রেসপন্স ডেফিনেটলি প্রথম থেকেই ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে, দর্শকদের ভীষণ ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। আর পরম্পরা তো 3 জেনারেশনের গল্প, সেটা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন। আর নামটা আমার কাছে ভীষণ প্রিয়। আর দীপ্ত টিভিতে এমনিতেও আলাদা দর্শক আছে যারা পরম্পরা রেগুলার দেখে, এবং আমার বন্ধু মহলেও বেশ মানুষ আছে যারা পরম্পরা দেখে। এবং আমাকে এর আগে আমি দেনাপাওনা করেছি, ওখানে আমার একটু নেগেটিভ ক্যারেক্টার ছিল, অ্যান্ড এখানে একদমই অপোজিট ক্যারেক্টার, ভীষণ ভীষণ পজিটিভ ক্যারেক্টার। তো সবাই দেখে খুব খুশি যে আমাকে পজিটিভ ক্যারেক্টারে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ এটাও কমপ্লেন করে যে এত ভালো কেন। তো সব কিছু মিলে দর্শকদের ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসায় আসলে পরম্পরা 100 পর্বে পদার্পণ করেছে, এবং পরম্পরা আরও 1000 পর্ব পেরিয়ে যাবে এই আশা করি। এই যে পরম্পরা, এটা তো আপনিও পার করে এসেছেন হ্যাঁ আপনার জীবনে। এই পরম্পরার বিষয়টা যখন আসে আপনার মাথায় কি আসে? আপনার পারিবারিক যে জীবন, এটাও কিন্তু আপনি একটা পরম্পরার আবর্তেই কিন্তু আছে। রাইট, সব কিছুই আসলে পরম্পরা। আমরা পরম্পরার মধ্য দিয়েই বসবাস করি, পরম্পরাটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে লাগে। এবং আমরা পরম্পরা কখনো কখনো হয়তো এই পরম্পরা ভুলে যাই যে আমি বাঙালি, ভুলে যাই যে আমার জন্ম বাংলাদেশে, বা আমি কোত্থেকে উঠে এসেছি। সেই যে পরম্পরা, সেই যে বেড়ে ওঠার পরম্পরা, সেই যে পরিবারের পরম্পরা, আমার কাছে মনে হয় সবারই আসলে, আমরা যেখানেই যাই না কেন, আমরা কিন্তু সেই পরম্পরাটাকে যদি ফেলে দিয়ে যাই, তাহলে সেই মানুষটা আসলে আমার কাছে মনে হয় যে শিকড়বিহীন একটা গাছের মতো আমার কাছে লাগে যে আসলে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যে আমি এই গাছটাকে উঠিয়ে এনে আরেকটা জায়গায় যদি আমি লাগাই, সেই গাছটা কিন্তু আসলে ওই সৌন্দর্যটা দিবে না যেখানে সে ছিল, যেখানে সে গড়ে উঠেছে, সেইখানে থাকার যে সৌন্দর্য, আর সেখান থেকে উঠিয়ে এসে আরেক জায়গায় বসিয়ে দিলে সেটা সৌন্দর্য কিন্তু কখনোই এক হয় না। তো পরম্পরাকে আমি আসলে ঠিক ওভাবেই দেখি। পরম্পরা আসলে আমাদের সবারই থাকা উচিত, পরম্পরাকে লালন করা উচিত এবং সেটাকে রিপ্রেজেন্টও করা উচিত। এখন এই অবস্থা তো নেই, এখন ধরেন ওটাই আমি বললাম। আমাদের আসলে, আমি তো মাঝে মাঝে আমার কাছে এটার বাইরে আমিও এটার অংশই বলবো, যে আমরা আসলে আমরা যে একটা জাতি, আমরা যে আমাদের যে একটা আইডেন্টিটি আছে, সেটা হয়তো আমরা কখনো ভুলে যাই। আমরা আসলে আমাদের হাতে এখন তো সব কিছু, আমরা তো সব কিছু জানতে পারি, ফ্যাশন সমস্ত কিছু, যার কারণে দেখা যায় সমস্ত কিছু আমরা নেই। আসলে আমরা অবশ্যই নিব, কিন্তু আমাদের যে নিজস্বতা আছে সেটা আমরা আসলে ভুলে যাই। মানে আমাদের যে বাঙালি যে দেখলে যাতে মনে হয় যে ওকে দেখলেই যেন মনে হয় ও বাঙালি, ওকে দেখলেই যেন মনে হয় ও ইরান বা আমেরিকান বা আফ্রিকান, দেখলে তো বোঝা যাওয়া উচিত যে আচ্ছা এইটা হচ্ছে সে, মানে কালচারটা যেন আমরা ভুলে না যাই। তো সেই জায়গা থেকে মনে হয় আমরা অবশ্যই অনেক কিছু নিব, বাট দিন শেষে যে আমি বাঙালি, আমার যে একটা আইডেন্টিটি আছে, আমাকে দেখলে আমার সংস্কৃতি, এটা যেন আমি ভুলে না যাই। এই পিছনে আপনার দেখা যাচ্ছে যে 100তম পর্ব, হ্যাঁ। একটা বন্ধন। আচ্ছা। এখানে মা বাবা, তারপরে আপনার 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 প্রজন্ম রয়েছে, আপনার আগের প্রজন্ম রয়েছে, সবাই রয়েছে, নতুন রয়েছে, পুরাতন রয়েছে। এই যে এই বন্ধনটা আসলে আপনি খুব মিস করেন যখন আপনি বাসায় যান, প্রতিদিন যখন শুটিং করার পর বাসায় যান? অবশ্যই মিস করি। আবার আমি একদিক থেকে লাকি, এই জন্য আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবরের মেয়ে, আমি, আমার বাচ্চা, সবাই মিলে থাকি। সেই জায়গা থেকে আমি বলবো যে পরিবারের যে বন্ডিংটা, সেটা আমি খুব খুব মানে মানে ভালো একটা ফিল করি, যে বাসায় গেলে বাবা মা, হ্যাঁ আমি আমার বাবা মাকে মিস করি। এটা বাংলাদেশ না, এটা কালচার, যে মেয়েদেরকে আসলে সবসময় স্যাক্রিফাইস করতে হয়, মেয়েদেরকে আসলে যে জায়গায় সে বড় হয়, বেড়ে ওঠে, সেই জায়গা থেকে তার অন্য জায়গায় আসতে হয়, অন্য জায়গায় এসে ঘর করতে হয়, মানে আমার কাছে মনে হয় সামটাইমস আসলে মেয়েদের আসলে কোনো বাড়ি নাই, মেয়েদের আসলে নিজস্বতা বলে কিছু নাই, মেয়েরা আসলে সবসময় সার্ভ করে। আমার কাছে এটাই মনে হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।